প্রেম হতে হয় স্নিগ্ধ, প্রেম হতে হয় পবিত্র, প্রেম হতে হয় সম্মানে। যেই প্রেমে মুগ্ধতা নেই সেই প্রেম প্রেম না। ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার বাসায় চিঠি আসা শুরু করে। ওই চিঠির শব্দগুলো এত সুন্দর ছিল, আমি চিঠি প্রেমে পড়ে গিয়েছিলাম যে আমি ওই মানুষটাকে খুঁজে পাই নাই বা সে আমার সামনে কখনো আসে নাই। আমি কখনো কাউকে চিঠি দেই নাই, তবে আমি চিঠি পেতে পছন্দ করি। কেউ ভালোবেসে যদি আমার একটা ফুলও দেয়, আমি ওইটা রেখে দেই, আমার বিছানার নিচে রেখে দেই। এখন মানুষকে কাঁদানোর গল্প করছি টুকটাক। আমি এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাই। বাস্তব জীবনে আমি মানুষকে কখনো ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই, যদিও বা করি, আমি বুঝি যে আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি পরবর্তীতে যে তার কাছে সরি বলতে দ্বিধা বোধ করি না। কিন্তু অভিনয়ের মাধ্যমে যেটা হয়, যেটা আমাদের বাস্তব জীবনের গল্পগুলাই, সেইগুলাই কিন্তু অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি। আমাদের পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ, এবং এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জীবনে অনেক গল্প লুকিয়ে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখের গল্প এত বেশি। এই গল্পগুলোকে আমরা যখন প্রেজেন্ট করি অভিনয়ের মাধ্যমে, তখন মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর মানুষকে কাঁদানো অভিনয়ের মাধ্যমে এত সহজ না আমি মনে করি। তো কিছু গল্প আছে যেগুলো বাস্তব, সেইগুলো মানুষ রিলেট করলে তখনই কাঁদতে পারে। আমার কাছে প্রেম মানে স্নিগ্ধ, আমার কাছে প্রেম মানে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক, আমার কাছে প্রেম মানে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত। এবং প্রেম হতে হয় স্নিগ্ধ, প্রেম হতে হয় পবিত্র, প্রেম হতে হয় সম্মানে। যেই প্রেমে মুগ্ধতা নেই সেই প্রেম প্রেম না আমার কাছে। আমার একটা কাজ রিলিজ হয়েছে, প্রথম প্রেমের চিঠি। এই কাজটার আমার বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার বাসায় চিঠি আসা শুরু করে। কেমন বিভিন্ন অকেশন যখন আসে, তখন আমার বাসা ছিল মেইন গেট থেকে ভেতরে যে আমার বাসার বিল্ডিংটা ছিল, ওই মেন গেটের দেয়াল টপকে ভেতরে এসে কেউ ফুল দিয়ে সাজাইতো। সাজানোর পরে আমার দাদিকে দাদি ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন, ওনাকে গোসল করানোর জন্য একটা খাট বাইরে রাখা হয়েছিল। ওই খাটের উপরে কিছু ফুলের রেখে তার মধ্যে রেখে যেতেন চিঠি। আমার আম্মু পেতেন সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় যে। তো আমার একমাত্র উদ্দেশ্য থাকতো ওই চিঠিগুলো কালেক্ট করা, এবং ওই চিঠির শব্দগুলো এত সুন্দর ছিল, আমি চিঠি প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু এটা আসলে আমার জীবনে একটা ট্র্যাজেডি যে আমি ওই মানুষটাকে খুঁজে পাই নাই বা সে আমার সামনে কখনো আসে নাই। আমি পড়াশোনার জন্য যখন ঢাকাতে চলে আসি, তারপরে আর কখনো এরকম কিছু হয় নাই আমার লাইফে। ভেবেছিলাম যে আমার জীবনে এত সুন্দর একটা গল্প যেহেতু আছে, আমি এই গল্পটা নিয়ে কাজ করব। তো কাজটা করার পর মনে হয়েছে যে কাজটা মানুষকে অনেক টাচ করতে পেরেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি কখনো কাউকে চিঠি দেই নাই, তবে আমি চিঠি পেতে পছন্দ করি। আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয়, আমি ওগুলো কুড়িয়ে রাখতে পছন্দ করি। কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবীও একটা ফুলও দেয়, আমি ওইটা রেখে দেই, আমার বিছানার নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দেই। আমি ভালোবাসাগুলো কালেক্ট করে রেখে দেই। আমার মনে এখনও কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখব। প্রাপ্তি তো এই জায়গাগুলোতেই, যখন আমার কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে। সো এটা তো অবশ্যই ভালো লাগে। তবে খ্যাতির বিড়ম্বনাও আছে, যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনও হতে পারি নাই। আমি খুব ছোটোখাটো একজন মানুষ। নর্মাল দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায়। ধরেন শপিংয়ে গেলাম, একটু সমস্যা প্রবলেম ফেস করলাম। কোথাও ফ্রেন্ডদের সাথে আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি, আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব, ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয়।